তৃণমূল আইএসএফ সংঘর্ষে ভোটের আগে উত্তপ্ত ভাঙড়। ভোগালী এলাকায় দুই পক্ষের বোমাবাজিতে অন্তত 7 জন আহত হয়েছেন বলে অভিযোগ। এদের মধ্যে এক নাবালকও রয়েছে। আইএসএফ এর অভিযোগ, রাতে বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। লালবাজারে অভিযোগ জানানোর পরে তাদের বিরুদ্ধে বোমা ছোঁড়ার অভিযোগ করে তৃণমূল। যদিও তৃণমূলের অভিযোগ, রাস্তায় মিছিল করে যাওয়ার সময় অতর্কিতে তাদের উপর বোমা ছোড়ে আইএসএফ এর দুষ্কৃতীরা। অশান্তি পাকানোর জন্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি তুলেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। অবিলম্বে ভাঙড়ে যদি খুন খারাপি রক্তাক্ত বন্ধ করতে হয়, বোমাগুলির রাজনীতি যদি বন্ধ করতে হয়, তাহলে এর মূল পান্ডা হচ্ছে এই নওশাদ সিদ্দিকী। অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা উচিত। জবাবে নওশাদ সিদ্দিকী খোঁচা দিয়ে বলেছেন, তৃণমূলের অবস্থা এখন চোর মাচা এসর, নিজেদের দোষ ঢাকতে আইএসএফ এর উপর দোষ চাপাচ্ছে। তার অভিযোগ, বৃহস্পতিবার রাতে শওকত মোল্লার বাইক বাহিনী গ্রামে তাণ্ডব চালিয়েছে। এরই মধ্যে দুপুরে ভাঙড়ের চালতাবেরিয়া এলাকায় ফের বোমা উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। চোর মাচায়ে শোর, দোষ করছে তৃণমূল কংগ্রেস, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফ এর নামে দোষারোপ করছে। প্রশাসন আজকে কলকাতা পুলিশও তার সুনাম তার ধরে রাখতে পারছে না। কলকাতা পুলিশও শাসকের দলদাসে পরিণত হতে চলেছে। আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে।